আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হলিফার পাতা দেখলানি গিয়া। আর এটা তো জামেখানি নাগানা কিতা হয়, আফ্রিকান অনেক গোরান আছে নাগার মাঝে গিয়া। আজকে হলিফার পাতা আনছি। হলিফার পাতার এখন বইয়া বাঁচিছি, অনেক কিছু বাজার করছি। কিতা করা বাই বই নহল বালা আছেন তো সকল গিয়া। আর কলম শাক খেয়ে বালা ফাইন কইবা, আমার ফুড়িয়া কইছেন আজকে তান কলম শাক খাইতা। তান কলম শাক খাওয়া মানে মরিচও নাই, সামান্য একটু লবণ আর দুইটা রসুনের কোয়া আর সামান্য আধা চামচ তেল দিয়া তান শাকটা রান্দা গিয়া। শাক তো বালা ফাইন। আজকে কই কলম শাক লইলেই লইছি বাখর পাতা, অনেক গোড়ানো বাখর পাতাগুলা। এখন সকল তারে বাছিয়া সুন্দর করিয়া তৈমু আর শাক রান্না করমু। আর খাটল আনছি, অনেক মজার খাটল হয়েছে। খাটা পরে দেখি গেলাম কইও তো ছোট্ট দেখি একটা খাটল আনতাম। ছোটো তো আর পাই না, তারা কইলে একটা ভালো হইব নেউকা গিয়া। আনছি, অনেক সুন্দর কুয়া হয়েছে খাটলর, বড় বড় খরচা, খাইলে খরখরি রাখে। আনিয়া আমার পুরীটা কইছে রুটি বানাইয়া দাও আমারে, পরোটা পরোটা দিয়ে খাইব। আল্লাহ রহমতে খাইছি, পাইবই নকল। কইবা অনেক বালা খাটল হয়েছে, দেখতে অনেক সুন্দর। আর আজকে রানমু কিতা চিংড়ি বিরান করমু। চিংড়িগুলারে সুন্দর করিয়া বাছিয়া রাখছি দইয়া। এখন দিমু 1 চামচ মরচর গুঁড়া, 1 চামচ খারি পাউডার, আধা চামচ হলদির গুঁড়া, আধা চামচ লবণ দিয়া সামান্য একটু তেল দিয়া চিংড়িগুলা মাখাই দিমু। মাখানি পরে একটা পান বই মশলার মাঝে দিমু 2-3 চামচ সানফ্লাওয়ার তেল। দেওয়া পরে চিংড়িগুলা মাখাইয়া ছাড়ি দিমু। উড়ুরা করিয়া চিংড়ি বিরান অনেক মজা লাগে। আর শাকটা আস্তে আস্তে বই দিমু আমার পুরীর। দিছি সামান্য আধা চামচ তেল, তারপরে দিছি খাটিয়া 2-3টা রসুনের কোয়া, দিমু আধা চামচ তনে আরো কম লবণ গিয়া। আর আজকে রান্না করমু কিতা একটা ডাইল খারি, মরিচ দিয়া বালা করিয়া বুনা ডাইল খাইতাম জানে কর। তো শাক তো আল্লাহর রহমতে হয়ে গেছে। আসন্নি বাই বোন হল আমার লগে, কষ্ট করিয়া আমার ভিডিওটা তোমরা দেখবাই, একটু সময় টাইম দিবাই তোমরা। আমি তোমরা ভিডিওগুলা রেগুলার যারার ভিডিও দেখি, পুরা ভিডিওটা দেখি গিয়া। অনেক মায়ার ভাই বোন হল তোমরা, সকল সময় ফাঁসে আছো, অনেক খুশি। আর ভাইয়া তো ভিডিও শেয়ার করেন, অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া। যারা যারা আমার ভিডিওগুলা লাইক না দিয়েও দেখরা, ধন্যবাদ জানাইলাম সকলরে। ডাইল দইয়া রাখছিলাম, তারপরে মশলা লইয়া রাখছি। এখন একটা হান্ডি বই দিছি চুলার মাঝে, দিছি 3 চামচ সানফ্লাওয়ার তেল। তেল গরম হওয়া পরে দিমু 1 চিমটি জিরা বাখর আর জৈন বাখর। বাখরগুলা যে সময় ব্রাউন হয়ে যাব দিমু 1 চামচ রসুন চেঁচিয়ে রাখছি। তারপরে দিমু একটা খাটিয়া পেঁয়াজ, দিমু কয়টা 2-3টা তেজপাতা। বালা করি যে সময় রসুনটা লাল হয়ে যাব পেঁয়াজ এড করে দেবো। আর পেঁয়াজ দেওয়া পরে শহর মশলা দিয়া, মশলা দিছি মরচর গুঁড়া কিছু, হলদির গুঁড়া, খারি পাউডার। আসলে অনেক মজা লাগে কোনো সময় যদি বুনা ডাইল জানে হয় খাইতাম, মরচর গুঁড়া দিয়া পাউডার দিয়া বালা পাই রান্দিয়া খাইতে হইলে গিয়া। দেখতে থাকো ভাই বোন হল আমার মরচর গুঁড়া দিয়া বুনা ডাইল রান্দা, খাইয়া দেখবাই যদি বালা পাও রান্দিয়া, অনেক মজা লাগে। এখন পেঁয়াজ খসানি হয়েছে, আস্তে আস্তে মশলা দেওয়া পরে খারি পাউডার দিছি, হলদির পাউডার দিমু, মরচর গুঁড়া দিছি এখন, তারপরে হলদির গুঁড়া আর দিমু আধা চামচ লবণ। ডাইল দিমু, ডাইল দেওয়া পরে দিমু গিয়া লবণ। আর ডাইলটি বালা করে খসানি হইয়া হারলে থোড়া একটু জল দিমু, লসা করেই ডাইলটা রানমু। জানি না খেয়ে কিলা হইন গিয়া, শুকনা শুকনাও নাই, কিছু জল থাকবো ডাইলটার মাঝে।
আমার কাছে অনেক বালা লাগছে খাইতে। ভাই বোন হল দেখবাই তোমরা রান্ধিয়া যদি বালা লাগে খাইবাই। আর কিলা লাগছে আমার রান্দাটা তোমরা কইবাই। কিলা লাগছে বাজার করছি যেনে হলফার পাতা রান্ধিয়া খাওয়া মজা লাগে না নিগিয়া, তাই আমি হলফার পাতাও আনছি খাইবা লাগি। আর যদি কথার মাঝে ভাই বোন হল কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবাই। এখন ডাইল দেওয়া পরে ডাইলগুলা কিছু সিদ্ধ হয়েছে, এখন আমি লবণে ধরলাম, লবণে ধরিয়া লাড়িয়া কিছু পানি দিম গিয়া। দেখবাই ভাই বোন হল তোমরা আমার লগে আছো, ধন্যবাদ জানাইরাম।